আচ্ছা, a সমান দেওয়া আছে 3 × 3 ম্যাট্রিক্স হলে a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i, আইটাকে আমরা কি বলবো, আইডেন্টি ম্যাট্রিক্স। এইটার পুরোটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এই যে এইটুকুর মান বের করব, a কিউব, তারপরে a স্কোয়ার, দেন a। যদি a স্কোয়ার বের করি, দেখো তো a গুণন a, তো a ম্যাট্রিক্স যা ছিল আমি লিখে নেই 1 2 1 3 0 মাইনাস 1 2 3 1। আবার সেম ভাবে a ম্যাট্রিক্সটা লেখো 3 0 মাইনাস 1 2 3 1। এখন কি কাজ হবে, এখন গুণ করবে। প্রথম যে কলামটি আছে এটাকে ফিক্স ধরবে, এই রো দিয়ে শুরু করবে। এই যে রো, এই রো কি করবে, প্রত্যেক ভুক্তি এই 1 এটার সঙ্গে, 3 2 এর সঙ্গে এবং 2 1 এর সঙ্গে গুণ করো। তাহলে আমরা কত পাচ্ছি, 1 আর 1 গুণ করলে হবে 1 প্লাস 3 আর 2 গুণ করলে হবে 6, 2 আর 1 গুণ করলে হবে 2। এটা আমাদের প্রথম যে রো ছিল সেই রোর কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা যাব এই সেকেন্ড রোতে, এইটাতে। তো এটা থেকে সেম ভাবে গুণ করব 2 আর 1, তাহলে 2 0 আর 2 0 3 আর 1 3। এরপরে 1 দিয়ে আসো, এই রো ধরবে, তাহলে 1 আর 1 গুণ করলে হবে 1, মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 1 আর অনলি 2, হ্যাঁ, তাহলে মাইনাস 2, 1 আর 1 গুণ করলে হবে 1। এরপরে দেখো আমাদের কিন্তু এই কলামের কাজ শেষ হয়ে গেল। আমরা এখন যাব এই কলামে, এই কলামকে ধরবো। তাহলে কি হবে, সেম ভাবে এই 1 3 এর সাথে গুণ হবে, 3 0 এর সাথে গুণ হবে, 2 মাইনাস 1 এর সাথে গুণ হবে। তাহলে আমরা এখন দেখো গুণ করি, 1 আর 3 গুণ করলে হবে 3, 3 আর 0 গুণ করলে হবে 0, 2 আর 1 গুণ করলে হবে 2। এরপরে দেখো 2 আর 3 গুণ করো 6, 0 আর 0 এটা হবে 0, 3 আর মাইনাস 1 মাইনাস 3। তো প্রথমত দেখো এই যে 2 আর মাইনাস 1 গুণ করলে হবে এখানে মাইনাস 2। আচ্ছা, এরপরে দেখো মাইনাস 1 দিয়ে, শুধু 1 দিয়ে যদি আমি 3 কে গুণ করি হবে 3, মাইনাস 1 দিয়ে 0 কে গুণ করো এটা 0 হয়ে যাবে, 1 আর মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 1। এই কলামের কাজ শেষ। এখন কি করব, এই কলামটাকে আমরা ফিক্স ধরবো। তো সেম ভাবে আসো, 1 আর 2 গুণ করলে হবে 2, 3 আর 3 গুণ করলে হবে 9, 2 আর 1 গুণ করলে হবে 2। আবার এবার দ্বিতীয় রো, 2 আর 2 গুণ করো 4, 0 আর 3 গুণ করো 0, 3 আর 1 গুণ করো 3। এবার দেখো থার্ড রো, 1 এর সঙ্গে 2 গুণ করো 2, মাইনাস 1 আর 3 গুণ করো মাইনাস 3, 1 আর 1 গুণ করো 1। এখন এটাকে আমাদের যোগটা কমপ্লিট করতে হবে। 6 2 8, এখানে হবে 9, 5 আর এখানে কত হচ্ছে দেখো মাইনাস 2। আর এখানে কত পাচ্ছি 1, এখানে পাচ্ছি হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2। এখানে কত হচ্ছে যোগ করলে 13, এখানে হবে 7 আর এখানে হবে 0। তাহলে দেখো a স্কয়ারের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে গেলাম। কত, 9 5 -2, ভুক্তিগুলো 1 3 2 13 7 0, এই ভুক্তিগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এখন a স্কয়ার যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন a কিউবটা সহজে বের করতে পারবো। তো a কিউবের ক্ষেত্রে কি করব দেখো, a কিউব, তাহলে কি হবে
এ স্কোয়ারের সঙ্গে এ গুণ হবে। তো এ স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এইটা 9 5 -2 1 3 2 13 7 0। এখন এর সাথে গুণ করব কাকে? এ ম্যাট্রিক্সকে। তো এ ম্যাট্রিক্স কত ছিল? সেম ভাবে তোমরা এই কলামটাকে ফিক্সড করো, এই রো দিয়ে আমরা গুণ দিব। তাহলে কত হবে দেখো, এই রো দিয়ে গুণ করলে এই 9 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 2 গুণ, এবং এখানে কত 13, এই 13 এর সাথে এটা গুণ। শুধু এই প্রথমটা ভালোভাবে দেখো, 9 আর 1 গুণ করলে হবে 9, 1 আর 2 গুণ করলে হবে 2, 13 আর 1 গুণ করলে হবে 13। পরে এগুলো সমষ্টি করে নিতে হবে। আচ্ছা 13 ছিল। এরপরে দেখো সেকেন্ড যে এই রোটা কি করবে, এইটা যেভাবে গুণ করলাম সেম ভাবে গুণ করবে। তাহলে 5 আর 1 গুণ করো 5, 3 আর 2 গুণ করো 6, 7 আর 1 7। আচ্ছা এরপরে দেখো -2 আর 1 গুণ করো -2, 2 দিয়ে 2 কে গুণ করো +4, 0 আর 1 0। তাহলে দেখো আমাদের কিন্তু এই কলামের কাজ শেষ। এখন আমরা কি করব, পরবর্তী যে কলামটি আছে সেটাকে ফিক্সড করব। আচ্ছা এইটাকে ধরবো একইভাবে এই রোগুলো দিয়ে সেম ভাবে, যেমন এই দাগটা এখানে দিতে হবে এখন। তাহলে দেখো 9 আর 3 গুণ করলে হবে 9 আর 3 হবে 27, 1 আর 0 গুণ করলে হবে 0, 13 আর -1 এখানে হবে -13। 5 দিয়ে 3 কে গুণ করো 15, 3 দিয়ে 0 কে 0, 7 আর -1। তোমরা শুধু ভুক্তিগুলো ভালোভাবে চিহ্নিত করবে তাহলেই হবে। -2 দিয়ে 3 কে -6, -2 সরি 2 আর 0, -2 আমরা গুণ করেই ফেলেছি, তাহলে হবে 0, 0 আর -1, এটা 0ই হবে। এখন কি হলো, এই কলাম আমাদের শেষ। এই কলাম যখন শেষ হয়ে গেল তখন আমরা এই কলামকে ফিক্সড করব, জি এইটা। এখন 9 দিয়ে 2 কে 18, 1 দিয়ে 3 কে, তাহলে 3 যেহেতু সমষ্টি নিতে হবে 13 আর 1 এ হচ্ছে 13। এবার সেকেন্ড রো, এই রোটা, এই রো এবং থার্ড কলাম। তাহলে এখন দেখো 5 আর 2 গুণ করো 10, 3 আর 3 গুণ করো 9, 7 আর 1 গুণ করো 7। এবার দেখো -2 দিয়ে 2 কে -4, 2 দিয়ে 3 কে +6, 0 দিয়ে 1 কে 0। তাহলে দেখো এটা কিন্তু আমরা a কিউবের ম্যাট্রিক্স যেটা সেটার ভ্যালু বের করছি। এখন এটাকে ক্যালকুলেশন করে নিবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 13 2 15, 15 আর 9 হচ্ছে 24। ওকে, আর এখানে হচ্ছে 5 6 11, 11 সাথে হচ্ছে 18, আর এখানে হচ্ছে 2। আচ্ছা এখানে আমরা 27 থেকে যদি 13 বাদ দেই পাবো 14, 15 থেকে 7 বাদ দিলে পাবো 8, এর -6। এরপরে আসো 18, 3 আর হচ্ছে 13, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 18 আর 3 এ 21, 21 আর 13 হচ্ছে 34। ওকে, আর এখানে আমরা কত পাচ্ছি, 10 9 19, 19 আর সাথে হচ্ছে 26, এখানে হচ্ছে 2, 6 আর এখানে হচ্ছে -4, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2। আচ্ছা তোমরা হিসাব, এটা হচ্ছে আমরা a কিউবের মান বের করলাম। এখানে নিয়ম সবই ঠিক আছে, তোমরা শুধু একটু যখন খাতায় উঠাবে তোমরা শুধু একটু খেয়াল করবে যে গুণগুলো ঠিক আছে কিনা আমাদের। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা এখন অঙ্কটি যেটা ছিল সেটাতে যাই। অঙ্কটি দিকে খেয়াল করবে, এটার ভ্যালু বের করতে বলছে। তাই দেখো আমরা a কিউবের মান বের করলাম, a স্কয়ার করলাম, আর a তো আমাদের দেওয়াই আছে, আর i ম্যাট্রিক্স যেহেতু এটা 3x3 ম্যাট্রিক্স, তো আইডেন্টি ম্যাট্রিক্স আমরা 3x3 ধরে নিব। আচ্ছা তাহলে দেখো আমরা এই পুরো অংশটা এখন উঠাবো। এখন দেখো এই ক্ষেত্রে, তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল হিসাব,
এটা যা আছে আমরা প্রথমত তাই রাখবো, 24 18 2। এরপরে দেখো 14 8 -6 34 26 2। এরপরে 2 দিয়ে গুণ করো, সরাসরি গুণ করে দেই, 18 10 -4। এরপর হচ্ছে 2 6 4 26 14 0। এরপরে এটা যা আছে তাই থাকবে, 1 2 1 3 0 -1 2 3 1। আর আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে শুধু কি হবে, 1 এর জায়গায় 2 হয়ে যাবে, বাকিগুলো ঠিক থাকবে, 0 2 0 0 0 2। এই শেষ। এখন আসো, কেউ কি বুঝতে পারছো এটা কিভাবে করতে হবে? দেখো তো, এটা একটা সরলীকরণ অবস্থায় আছে, যোগ বিয়োগ একসঙ্গে আছে। তো আমরা যখন যোগ করেছি তখন কি অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তির যোগ, যখন বিয়োগ করেছি তখন অনুরূপ ভক্তির সাথে অনুরূপ ভক্তির বিয়োগ। তো আমরা এই ক্ষেত্রেও তাই করব। তাহলে কি করব দেখো, এই যে 24-এর সাথে এই 24-এর সাথে -18, 18-র সাথে 1 যোগ, 1 এর সাথে 2 বিয়োগ। এই যে দেখো সাইনগুলো সেম ভাবে অনুরূপ ভক্তি কি 14-র সাথে 2 বিয়োগ এবং ভাইয়া, জি বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো, শোনা যাচ্ছে তো? ভাইয়া আইডেন্টি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কই পাইছি? আচ্ছা আচ্ছা, এটা আমি বলছি, কতদিন বলছিলাম খেয়াল করো না, এটা ধরে নিতে হবে আইডেন্টি ম্যাট্রিক্স। হ্যাঁ, যে আইডেন্টি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান হচ্ছে ডায়াগোনাল ওয়াইজ 1। হ্যাঁ, এটা আমি দেখাবো এরপরে বলে দিব, তোমরা সহজেই পারবে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে 3 × 3 আইডেন্টি ম্যাট্রিক্স। হ্যাঁ আচ্ছা, আমি বলে দিচ্ছি, এরপরে শেষ করে নিই আমি। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই যে 2 এর সঙ্গে অনুরূপ ভক্তি কত 3, আবার এইটার সঙ্গে অনুরূপ ভক্তি কত 0। এইভাবে মাইনাস যেভাবে আছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এইভাবে আমরা এগুলো যোগ করে নিব। তাহলে এখন আসো, এই যে দেখো 24-এর সঙ্গে কত হবে -18, তাহলে আমি লিখি 24 -18। এরপর কত +1, এরপর কত -2। আচ্ছা, এটা হচ্ছে এইটা আমরা শেষ করলাম। এরপর আসো 14 -2 +3 -0, এটাও আমরা শেষ করলাম। অনুরূপ ভুক্তি খেয়াল করবে, আর সবগুলি কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স। এবার আসো 34 -26 +2 -0, আমাদের এটা শেষ। এবার আসো 18 দিয়ে, 18-র সঙ্গে কত অনুরূপ ভুক্তি কত আছে -10, 10, এরপরে +2, এরপরে -0। এরপরে আসো এই 8 -6 +0 -2। এরপর আসো 36 -14 +3 -0। না ভাই 26। আচ্ছা 26, এরপরে হচ্ছে 26 -14 +3 এবং -0। এরপরে দেখো 2 অনুরূপ ভুক্তি কত -4, এটা দিয়ে আমরা করছি, এটার সঙ্গে এইটা, দেন এই 1 +1, দেন কত এই -0। আচ্ছা, এরপরে এইটা, এটার সঙ্গে এটা হবে, এইটা আর এটা অনুরূপ ভুক্তিগুলো -6 -4 -1। এ দেখো এই মাইনাস আর এই যে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এরপরে -0। এরপর আসছে যে 2 -0, এইটা, দেন এইটা +1, দেন এই যে -2। এখন এইটাকে আমাদের ক্যালকুলেশন করে দিতে হবে। তাহলে দেখো এখানে কত আসবে, এইটার ক্ষেত্রে 2 + 4, তাই না? এইটার সঙ্গে আমরা এটা এই অনুরূপ ভুক্তি, তাহলে আমরা হচ্ছে এইখানে করব +4, 2, তারপর হচ্ছে +4, তারপর হচ্ছে 1, তারপরে 0। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 6 6 আর 1 7, তাহলে এখানে আমাদের হবে 7। বড় ক্যালকুলেশন তো, একটু মাথা ঠান্ডা রেখে করলেই হবে, আর আমার চেয়ে তোমরা তখন আরো সতর্ক হয়ে করবে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 6 দিয়ে 8, দেখো এখানে 8, এটা আমরা পাচ্ছি 0, 6 4 10, আর এটা পাচ্ছি 11, আর এখানে কত হচ্ছে দেখো, এটা থাকছে 34, তারপরে -26, তারপরে +2, এটা আমাদের এখানেও হচ্ছে আমাদের 10,
এখানে হচ্ছে এখানে 10, এখানে এরপরে কত আছে দেখো 26 আর 3 হচ্ছে 29, 29 থেকে আমরা 14 বাদ দিব, তাহলে আসবে 15। আর এখানে কত পাচ্ছি দেখো +1। এটি হচ্ছে প্রথম, যেটা ছিল কি a কিউব 2a স্কয়ার প্লাস a মাইনাস 2i, এটারই মান না? আচ্ছা, অনেক বড় একটা ক্যালকুলেশন। তোমরা ক্যালকুলেশনটা ভুক্তিগুলো যদি সঠিকভাবে বসাইতে পারো আর একটু মনোযোগ সহকারে যোগ বিয়োগ যেগুলো আছে, গুণ যেগুলো আছে করতে পারো, আমার বিশ্বাস তোমরা খুব সহজে করতে পারবে। তোমরা একটা প্রশ্ন করছো যে আইডেন্টি ম্যাট্রিক্সটা কিভাবে আসলো, হ্যাঁ, তো আমি একটু আইডেন্টি ম্যাট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তগুলির প্রত্যেকটি একক হলে মানে 1 হলে ম্যাট্রিক্সটি অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। n পর্যায়ের ম্যাট্রিক্সটিকে in দ্বারা সূচিত করা হয়। এখন এইখানেই তোমরা বুঝতে পারবে, দেখো in, এই যে তার মানে n সংখ্যক পর্যন্ত, এটা হচ্ছে n ইনটু n ম্যাট্রিক্স। এখন আমি যদি বলি i3, তাহলে কি বুঝবে 3 ইনটু 3 ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সে এই যে দেখবে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলি, এই যে দেখো স্কেলার ম্যাট্রিক্সটাকে বুঝে নাও, তাহলে হয়তো তোমরা বলবে যে স্কেলার ম্যাট্রিক্সটা কি। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এখন দেখো তো স্কেলার ম্যাট্রিক্সে বলা হচ্ছে কি কর্ণ বরাবর, এই যেটা কর্ণ না, যেমন আমি একটা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি, কর্ণ কি এই যে শীর্ষ বিন্দুগুলো যেগুলো আছে সেটা, তাই না? এটা তার এটা কর্ণ, এটাও এটা তার কর্ণ। দেখো আমি যদি এটা বর্গ ধরি তাহলে কি হচ্ছে, এই যে কর্ণ, কর্ণ বরাবর প্রত্যেকটি মান কি সমান। আচ্ছা, সমান হলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আর যদি সবগুলো যদি 1 হয় নির্দিষ্ট, তাহলে সেটা হবে কি ইউনিট ম্যাট্রিক্স। তো এই ক্ষেত্রে n ম্যাট্রিক্সের ক্ষেত্রে n সংখ্যক n পর্যায়ের ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটা, আর 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা বলবো 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখো এটা হচ্ছে 3 ইনটু 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ওইখানে যে অঙ্কটা করলাম a কিউব 2a স্কয়ার প্লাস a মাইনাস 2i, এই ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা ম্যাট্রিক্স ছিল 3 ইনটু 3 ম্যাট্রিক্স প্রত্যেকটা। তাহলে এখানে আইডেন্টি ম্যাট্রিক্স যদি আমাকে নাও বলে দেয় যে কোন ধরনের হবে, তাও অন্য ম্যাট্রিক্স গুলো দেখে তোমাকে ধরে নিতে হবে এখানে কোন ধরনের ম্যাট্রিক্সটা হবে। আচ্ছা, এটা হলো 3 ইনটু 3 ম্যাট্রিক্স। এখন যদি বলা হয় 2 ইনটু 2 ম্যাট্রিক্সটা কি রকম হবে, 2 ইনটু 2, তাহলে এই ক্ষেত্রে কি হবে, রো হবে 2টা, কলাম হবে 2টা। তখন আমরা কিভাবে করব, তখন আইডেন্টি ম্যাট্রিক্স হবে কত 1 0 0 1। ক্লিয়ার? এই যে কর্ণ বরাবর আমরা মানগুলো 1 রাখবো, আর 1 না রেখে যদি অন্য কিছু হয় তখন হবে সেটা স্কেলার ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সই কিন্তু আইডেন্টি ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। কোন ক্ষেত্রে, যখন অশূন্য ভুক্তগুলির প্রত্যেকটির মান 1 একক হবে। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে 4 ইনটু 4 ম্যাট্রিক্সটা কিভাবে কি হবে? হ্যাঁ, ওটা তো আরো সিম্পল। দেখো এভাবে নাও 0 0 0, তার মানে তোমাকে খেয়াল করতে হবে 4 ইনটু 4, তার মানে সব মানগুলো 4টা রো 4টা কলাম। হ্যাঁ, তাহলে তুমি ধরো রো, এখন তুমি 1 দিতে পারছো না যে আমি আসলে কোথায় 1 দিব, 1 বাদ দিয়ে করে দিচ্ছি। দেখো 4 ইনটু 4, তোমায় আগে খেয়াল করবে 4টা কলাম হবে 4টা রো হবে 0 0 0 0 0 0 0 0। আচ্ছা, 4 ইনটু 4 আমরা এটা করব i4। এখন আসলে আমরা কি করব, কর্ণ বরাবর মানগুলো 1 থাকবে, তাহলে এইটা কর্ণ হবে, এটা হবে, এইটা হবে, আর কোনটা হবে, এটা হবে। এখন দেখো 1 1 1 1। ক্লিয়ার? কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া।